সাগরদিঘির ফলাফল রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট। কংগ্রেস আবার ফিরবে আত্মবিশ্বাসে একদা হলদিয়ার দাপুটে নেতা লক্ষণ শেঠ। তৃণমূলকেও আক্রমণ করতে ছাড়লেন না। কংগ্রেসকে অস্পৃশ্য করে রেখেছে তৃণমূল মানেই বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক লক্ষণ শেঠ। মমতার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভারতীয় রাজনীতিতে মমতা একদিন অপ্রাসঙ্গিক হয়ে যাবেন বলে ট্রাইব টিভিতে বিশেষ সাক্ষাৎকারে দাবি কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বাম সাংসদের। শেঠ সাম্রাজ্যের পতন হয়ে গেছে হলদিয়াতে। আপনার হাত ধরে পূর্ব মেদিনীপুরে কংগ্রেসের রিভাইভাল কি আদৌ সম্ভব? কংগ্রেস একটা ক্ষয়িষ্ণু শক্তি, অন্তত এখানে কিছু নেই। কংগ্রেসকে আমরা বলি এখানে মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। না, আই বেগ টু ডিফার। প্রথমত শেঠ সাম্রাজ্য বলে কোনো সাম্রাজ্য ছিল না কোনো দিনই। এটা আপনাদেরই একটা গল্প। তাই স্বাভাবিকভাবে যে তার অস্তিত্ব নেই, তাই তার বিনাশও নেই। তবে হ্যাঁ, আমি কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করছি, এইটুকু বলতে পারি। রোড ম্যাপটা কি? রোড ম্যাপ হচ্ছে যে, যেমন কর্ণাটকে কংগ্রেস সাহস করে লড়াই করলো, জয়লাভও করলো, তেমনি আগামী নির্বাচনগুলিতে, বিশেষ করে লোকসভা নির্বাচনে, কংগ্রেস যাতে পশ্চিমবাংলা থেকে ভালো আসন পায় সেই চেষ্টাটা আমরা করব। হ্যাঁ, সেটার একটা তো স্পেসিফিক রোড ম্যাপ থাকবে। কীভাবে চেষ্টা করুন? প্রথম কথা হচ্ছে সাংগঠনিক একটা ভিত্তিটা খুব জোরালো থাকা দরকার। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আছে, এখনও আছে, কিন্তু বাকি অন্যান্য জায়গায় কংগ্রেস সাংগঠনিকভাবে সেরকম শক্ত জায়গাতে নেই। সেটা নেই, কিন্তু একসময় ওইসব এলাকায় কংগ্রেসের ভালো প্রভাব ছিল, বিশেষ করে মেদিনীপুর জেলায়। তাকে রিভাইভ করতে হবে, পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যেতে হবে, সেভাবেই আবার কংগ্রেস এগিয়ে আসবে। আর বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সারা ভারতবর্ষে, তাতে কংগ্রেস উইল কাম ব্যাক, এটাই আমার ফার্ম ডিটারমিনেশন, কনভিকশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা কংগ্রেসকে অচ্ছুত মনে করি না। কংগ্রেসের উচিত সারা ভারতবর্ষে 200টা আসনে লড়া, যেখানে বিজেপির সঙ্গে তাদের সরাসরি লড়াই, আর বাকি জায়গায় অন্যান্য সমমনস্ক দলগুলোকে সমর্থন করা, মানে এখানে তৃণমূলকে সমর্থন করা। ও তো কংগ্রেসকে অস্পৃশ্য বলে মনে করে, কংগ্রেসকে ছুঁইতেও চায় না, বরং কংগ্রেসকে হারাবার জন্য, পরাস্ত করার জন্যই সেই চেষ্টা করে। তাইও তৃণমূল মানেই বিজেপি। যেমন আমার গোয়াতে আর কিছুই নেই, গিয়ে প্রার্থীদের দিল, কিছু ভোট কেটে গেল, বিজেপি জিতল। মেঘালয়তে তাই হয়েছে। আচ্ছা, যে ধনকড়ের বিরুদ্ধে যিনি আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন, তাকে উপরাষ্ট্রপতি নির্বাচনে সাপোর্ট করে গেল। এ তো পরিষ্কার যে উনি বিজেপিকে সমর্থন করছেন এবং নরেন্দ্র মোদীকেও সমর্থন করছেন। সুতরাং ওনার বিশ্বাসযোগ্যতাটাই নেই। উনি যদি আসতে চান কংগ্রেসের জোটে, স্বাগত। কিন্তু ওনার কন্ডিশন যে কংগ্রেসের উচিত হবে না পশ্চিমবঙ্গে লড়াই করা, কারণ এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি এক হয়ে তার বিরুদ্ধে লড়ছে। না, পশ্চিমবাংলা কংগ্রেস লড়াই করবে না আর অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন, এটা কখনো কোনো রাজনৈতিক দল মেনে নেবে? এটা হতে পারে না। এরকম শর্ত দিয়ে কখনো জোট হয় না, মোর্চা হয় না।
আলাপ আলোচনা করে কে কোথায় প্রার্থী দেবে সেটা ঠিক হতে পারে। তা সাগরদিঘির ফলাফল কি আপনার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে টার্নিং পয়েন্ট? ওটাই টার্নিং পয়েন্ট, and it will happen in all areas in future. মানে যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু সেই সমস্ত জায়গায়? না, ওইরকম নয় যে কংগ্রেস সঙ্গে যদি অন্যান্য বিরোধী দলগুলোর একটা জোট হয় তাহলে বিজেপি উইল বি ডিফিটেড। সেই জোটের ফর্মুলাটা কি? জোটের ফর্মুলা, আমরা তো জোট চাইছি বিজেপি বাদে আর সমস্ত দলগুলোকে নিয়েই জোট করতে চাইছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের হাবভাব দেখে মনে হয় না তারা এই জোটের সঙ্গী হবেন। কারণ এই রাজ্যে কংগ্রেসের সর্বনাশ মানে তৃণমূলের পৌষ মাস। সেটাই তো মমতা ব্যানার্জি ভাবেন, কিন্তু উনি জানেন না এটা করতে গিয়ে নিজেই কুড়োল মারছেন। একদিন she will be meaningless in the Indian politics. অধীর চৌধুরীর সভাপতিত্বে কংগ্রেস কি এ রাজ্যে সুরক্ষিত? সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু অধীর চৌধুরী তো চালাচ্ছে, ভালোভাবেই চালাচ্ছে। এখন আরও কিছু পপুলার মানে জনপ্রিয় কিছু মানুষকে পার্টিতে নিয়ে আসতে হবে সামনের সারিতে। তারা একদম সম্পূর্ণ অন্য ফিল্ড থেকেও যেতে পারে, ল্যাটারাল এন্ট্রি যাকে বলা হয়। ল্যাটারাল এন্ট্রি যাকে বলা হয়, তারা রাজনৈতিক কর্মী হওয়ার দরকার নেই, হয়তো কোনো বিশেষ ক্ষেত্রে তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তাকে ফ্রন্ট লাইনে সে কোনো একটা লোকসভায় কি বিধানসভায় নির্বাচনে এটা প্রার্থী করলো ঠিকই, কিন্তু স্বনামধন্য হলেই যে রাজনীতি করতে পারবে এমন কোনো কারণ নয়। আচ্ছা, বামেদের ভোটটা কংগ্রেস পায় জোট হলে, কিন্তু কংগ্রেসের ভোটটা বামেরা পায় না। বামেদের তো একটা গোড়ামি আছে। বামেরা কিন্তু দেয় কংগ্রেস প্রার্থীকে, কিন্তু কংগ্রেসিরা বামেদের দেয় না। কংগ্রেসিরা বামেদের দেয় না, অনেক জায়গায় দেয় না, জোটেও দেয়নি। আর সে এলাকা ওয়াইজ হয়, কারোর সঙ্গে কারো পুরনো শত্রুতা গোলমাল আছে তাতে হয়, কিন্তু এরকমটা ঠিক এইভাবে মানে বললে হবে না। এবারে লোকসভায় পশ্চিমবঙ্গে 42টায় কি সম্ভাব্য ফলাফল হতে পারে যদি এই মুহূর্তে ভোট হয়? কংগ্রেস বেশি আসনে জিতবে। কটা জিততে পারে? এইভাবে তো একবারে অঙ্ক কষে আমি আসিনি। আগের বার 2টো পেয়েছিল, তার থেকে কি বাড়বে? তার চেয়ে বাড়বে। বামেদের খাতা খুলতে পারবে বামেরা? না, খুলতে পারবে না। বিজেপি তো আছে, বিজেপি তো আগের বারে পারফরমেন্স রাখতে পারবে নাকি বাড়বে কমবে? বিজেপির এখন ভালো নেতৃত্ব নেই রাজ্যে। জনরোষ যদি হয়, আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, তাহলে তো লোককে একটা জায়গাতে ভোটটা দিতে হবে প্রতিবাদ জানাতে। তখন অবশ্যই কংগ্রেস না হয় বিজেপিকে বেছে নেবে মানুষ। আর তৃণমূলের কি বিপর্যয় আসন্ন, নির্বাচনী বিপর্যয়? আমি পঞ্চায়েতকে বলছি না, লোকসভায় বিপর্যয় হবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ভালো ফল হবে না।